আমাদের যে যুগটা চলছে, এই যুগ ছাড়াও তো আরো 3টে যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4টে যুগের মধ্যে কলি যুগে কি রূপে ভগবান আমাদেরকে ধরা দেবেন সেটা আপনি একটু খুলে বলুন। তখন করভাজন মুনি উত্তর দিয়েছিলেন যে দাপর যুগে যিনি শ্রীকৃষ্ণ, তিনিই কলিযুগে আসবেন। তার নামটা আমি আপনাদেরকে বলতে পারছি না, কারণ আমি তার নামটা উচ্চারণ করতে পারছি না, জানি না তার নাম কি হবে। তবে তাকে দেখতে কেমন হবে এবং তার স্বভাবটি কেমন হবে সেটা আমি বলে দিতে পারবো। সেই জন্য এই শ্লোকটা এসেছে যে কলিযুগের ভগবান দেখতে কেমন হবেন, তার স্বভাব কেমন হবে, সেইটা নিয়ে এই শ্লোকটা। কৃষ্ণ বর্ণম, তিনি হবেন কৃষ্ণ বর্ণ। এবার কৃষ্ণ বর্ণ মানে যদি কেউ ভেবে নেয় কালো রং, তাহলে কিন্তু ভুল ভাবা হয়ে গেল। এখানে কৃষ্ণ বর্ণ মানে কালো রং নয়। কৃষ্ণং বর্ণয়তি ইয়ঃ স কৃষ্ণ বর্ণ, অর্থাৎ তিনি সবসময় কৃষ্ণের বর্ণনায় ডুবে থাকবেন। দেখুন, আস্তে আস্তে আপনারা মিলিয়ে নিতে পারবেন। করভাজন মুনি বলছেন এমন একজন ভগবান কলিযুগে আসবেন, তিনি সবসময় কৃষ্ণের বর্ণনায় ডুবে থাকবেন। তাহলে কৃষ্ণ বর্ণম মানে এখানে কৃষ্ণের বর্ণনা তিনি সারাক্ষণ করবেন। আর তিনি দেখতে কেমন হবেন না, ত্বিষা অকৃষ্ণম। ত্বিষা মানে গায়ের রং, ত্বক, ত্বক, তার ত্বকের রংটা হবে অকৃষ্ণ। অকৃষ্ণ হবে তার গায়ের রং। এবার অকৃষ্ণ বললে কোন রং বুঝায়? অকৃষ্ণ মানে কালো নয়। অকৃষ্ণ বললে যদি কালো নয় বোঝায়, তাহলে তো কালো নয় বললে অনেক রকম রং বোঝাবে। লালটাকেও বোঝাতে পারে, সবুজটাকেও বোঝাতে পারে, হলুদটাকেও বোঝাতে পারে। এই এতগুলো রঙের মধ্যে কোন রংটা ধরবো আমরা? তখন বলছে শোনো, 4টে যুগে ভগবানের 4টে রং হবে, তার মধ্যে 3টে বাদ দিয়ে ধরবে, তাহলেই তো তোমাদের অঙ্ক মিলে যাবে। 4টে যুগে ভগবানের 4টে রং হয়। ওই জন্য জগন্নাথ মন্দিরে 4টে মূর্তির 4টে রং। এইসবগুলো কখনো মিলিয়েছেন আপনারা? ওই জন্য কীর্তনের আসরে আসতে হয়, এগুলো জানতে হয়। জগন্নাথ মন্দিরে যখন যান, ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে জগন্নাথকে প্রণাম করেই ওখান থেকে বেরিয়ে আসে। ভালো করে দেখার মতন সময় পাওয়া যায় না, কিন্তু যদি সময় পাওয়া যায় এগুলো একটু দেখে নেওয়া ভালো। জগন্নাথের মন্দিরে 4টি মূর্তি আছে, 4টি মূর্তির 4টে রং। আসলে 4টে যুগের ভগবানেরও 4টে রং। সেই 4টে রঙই জগন্নাথের মন্দিরের 4টি মূর্তির 4টে রং। দেখুন এবার জগন্নাথের মন্দিরে কোন কোন মূর্তি কি কি রঙের। জগন্নাথ কি রঙের এটা তো সবারই জানার কথা। জগন্নাথ কালো রঙের, কারণ উনি কৃষ্ণ। বলরাম কি রঙের? সাদা রঙের। বলরাম সাদা রঙের, শ্বেতকান্তি অনুপম, আগে ধায় বলরাম, আর শিশু চলে ডাইনে বামে। তাহলে বলরাম সাদা রঙের। এবার মাঝে থাকলো সুভদ্রা। সুভদ্রা কি রঙের? ফর্সা মেয়ে। সুভদ্রা খুব ফর্সা টুকটুকে, ওই জন্য হলুদ রঙের। তাহলে কৃষ্ণ হলেন কালো, বলরাম হলেন সাদা, আর সুভদ্রা হলেন হলুদ। আর একটা রঙের জিনিস আছে, সেটা কিন্তু সবার নজরে পড়ে না। কি বলুন দেখি, দেখি কে বলতে পারে? এইখানেই তো মজা। মাঝে মাঝে একটু পরীক্ষা নিতে হয় না ছাত্রদেরকে, সেই জন্য আপনারা যারা দর্শন করতে যান, কতবার পুরীর মন্দিরে গেছেন কিন্তু ভালো করে খেয়াল করেননি এই জিনিসটা, এইবার গিয়ে করবেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও ওই আসনেই আরেকটি মূর্তি আছে, তার নাম সুদর্শন চক্র। এইবার দেখুন মনে পড়ছে কিনা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তার সঙ্গে আর একটা থাকে সুদর্শন চক্র। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে যেমন প্রণাম করতে হয়, ওই সুদর্শনকেও প্রণাম করতে হয়। কিন্তু আমরা শুধু জগন্নাথ, বলরাম, সুভদ্রা
জেনে অভ্যস্ত তো, ওই জন্য বাকিটা আর চোখে পড়ে না, চোখ এড়িয়ে যায়। ওই যে সুদর্শন চক্র, ওইটা কি রঙের? তাহলেই 4টে রং কমপ্লিট হয়ে যাবে। সত্যযুগের ভগবান সাদা রঙের হবেন, ত্রেতা যুগের ভগবান লাল রঙের হবেন, দাপর যুগের ভগবান কালো রঙের হবেন। তাহলে আরেকটা রং বাকি থাকছে। ওই যে বললাম জগন্নাথ বলরাম সুভদ্রা, জগন্নাথ কালো, সুভদ্রা হলুদ, বলরাম সাদা, আর সুদর্শন চক্রটার রং বলা হয়নি, সেটা হচ্ছে লাল রঙের। সুদর্শন চক্রের রং হচ্ছে লাল রং। এই 4টে রঙেই 4টে যুগের অবতার হয়, এবং পৃথিবীতে যেখানে যত মানুষ জন্মেছে এই 4টে রঙেরই মানুষ পাওয়া যায়। মিলিয়ে নিন এবার। নর্থ পোলে যারা জন্ম নিয়েছেন, যারা পৃথিবীর উত্তর দিকটায় জন্ম নিয়েছেন, সবাই সাদা রঙের হয়। কানাডা, তারপরে ওই সব দেখে বরফের দেশে যেসব মানুষ জন্মায় সাদা সাদা দেখতে হয় না, হোয়াইট, তারা হচ্ছে হোয়াইট কালার, সেই জন্য সাদা রঙের ফর্সা। এবার চীন, জাপান, মঙ্গোলিয়া, থাইল্যান্ড এই এলাকার যেসব মানুষ, সেই মানুষগুলোর গায়ের রং দেখবেন হলুদ। ওরা সাদা ফর্সা, এরা হলুদ ফর্সা। আর একটা লালচে ফর্সা আছে, সেই লালচে ফর্সার কাছাকাছি বাদামি রং। এই আমরা ইন্ডিয়ান যারা, আমরা মোটামুটি বাদামি রঙের মানুষ বেশি। এই আমার গায়ের রং যেটা, না ফর্সা না কালো, এই মাঝখানের যে রংটা, এটা হচ্ছে বাদামি রং। এটা মোটামুটি লাল রঙের কাছাকাছি। সেই জন্য 4টে রঙেরই মানুষ হয়। কানাডার মতন একেবারে উত্তরে যারা, তারা সাদা ফর্সা। তারপরে চীন, জাপান এই সব দেশের লোক যারা, তারা হলুদ ফর্সা। তারপরে আফ্রিকা বা ওই এলাকার মানুষ যারা, তারা একেবারে কালো। আর এই ভারতের মতন মিডিয়াম কালার যাদের, তারা লালের কাছাকাছি বাদামি রঙের মানুষ। এই জন্য 4টে ভগবানের অবতারের রূপ, আর 4টেও মানুষেরও রূপ। তাই জগন্নাথের মন্দিরে 4টি বিগ্রহের 4টি রং। এইবার তুমি বুঝে নাও যে অকৃষ্ণ বর্ণ, কলিযুগে যিনি ভগবান আসবেন তিনি অকৃষ্ণ, মানে কালো নয়। তাহলে কালো নয় হলে ওই কালো বাদ দিয়ে যে 3টি রং থাকলো, তার মধ্যে কোন কোন অবতার হয়ে গেছে সেটা দেখো, যেটা বাকি থাকবে সে রংটাই হবে। সত্যযুগে ভগবানের রং হবে সাদা, ত্রেতা যুগে ভগবানের রং হবে লাল, দাপর যুগে ভগবানের রং হয়ে গেছে কৃষ্ণ। তাহলে সাদা, লাল, কৃষ্ণ, কালো 3টে রং হয়ে গেছে। কোন রংটা বাকি থাকলো? সুভদ্রা হলুদ রংটা বাকি থাকলো। এই যে হলুদ রং বাকি থাকলো, সত্য, ত্রেতা, দাপরের মধ্যে হলুদ রঙের ভগবান আসেনি। তাহলে কলিযুগে যিনি আসবেন ভগবান রূপে, তার গায়ের রংটা সোনার বর্ণের মতন হবে। এই জন্য ধরে নেওয়া হলো কৃষ্ণ বর্ণম তৃষা অকৃষ্ণ, যে তিনি সবসময় কৃষ্ণের বর্ণনায় থাকবেন, এটা তার বৈশিষ্ট্য। আর তার গায়ের রং হবে অকৃষ্ণ, মানে কালো নয়। কিন্তু কালো নয় বললে কোন রংটা? লাল, সাদা এবং হলুদ, 3টেই তো কালো নয়। তার মধ্যে যে দুটো হয়ে গেছে সেটা বাদ দিয়ে হবে। লাল হয়ে গেছে, সাদাও হয়ে গেছে, হলুদ রঙের ভগবান বাকি আছে। তাই কলিযুগে যিনি আসছেন তিনি হলুদ রঙের ভগবান। তার মানে আমরা ধরে নিয়েছি যিনি আমাদের কীর্তনের প্রাণ পুরুষ, যিনি আমাদের কীর্তনের জন্মদাতা, সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু, তার সম্পর্কেই আলোচনা হচ্ছে। কোথায়? মিথিলার রাজসভায়। মিথিলার রাজসভায় নিমি রাজা জিজ্ঞাসা করছেন করভাজন ঋষিকে, আর করভাজন উত্তর দিচ্ছেন আগামী কলিযুগের ভগবান সম্পর্কে। তিনি বলছেন কৃষ্ণবর্ণম ত্রিষা অকৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্ত্র পার্শ্বদম। তিনি সাঙ্গপাঙ্গ সঙ্গে করে আসবেন এবং অস্ত্র পার্শ্বদও তার সঙ্গে থাকবে। এখানে অস্ত্র বলতে কোনো তলোয়ার, ছুরি ওইসব নয়। এখানে অস্ত্র হচ্ছে প্রেম। মহাপ্রভুর অস্ত্রটাই হচ্ছে প্রেম অস্ত্র, আর পার্শ্বদ হচ্ছেন তার সঙ্গীগণ। তাই কলিযুগের ভগবান সম্পর্কে আলোচনা যখন হলো,
কলিযুগের ভগবান কেমন সেটা বলা হয়ে গেল এক লাইনে, আর সেই ভগবানের উপাসনাটা কি সেটা আর একটা পংক্তিতে বলা হলো। কলিযুগের উপাসনাটা কি হবে? যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি সুমেধসঃ। যজ্ঞের দ্বারা কলিযুগের উপাসনা হবে। তবে কোন যজ্ঞ? সংকীর্তন প্রায়ৈ, সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা। সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা কলিযুগে উপাসনা করবেন কলিযুগের ভগবানকে। কারা উপাসনা করবেন? সুমেধসঃ, সুমেধা সম্পন্ন মানুষ যারা। এইখানেই বুঝিয়ে দিল যে কীর্তন নিয়ে যারা উপাসনা করবেন তারা সুমেধা সম্পন্ন। সুমেধা সম্পন্ন যারা ভক্ত তারা কলিযুগে সংকীর্তনের মধ্যে দিয়ে ঈশ্বরের উপাসনা করবেন। এটা কলিযুগের জন্মের আগে ঘোষণা করা হচ্ছে। চিন্তা করুন, কলিযুগের জন্ম হয়নি তখন, সেই সময় কলিযুগের ভবিষ্যৎ গণনা হচ্ছে। বলা হলো কলিযুগের ভগবান কে হবেন? যিনি হন তার নাম জানা নেই, কিন্তু তিনি দেখতে হলুদ রঙের হবেন, ফর্সা, সোনার মতন গায়ের রং। আর তার মুখে সবসময় কৃষ্ণ বর্ণনা থাকবে। কৃষ্ণের নাম থাকতে পারে, কৃষ্ণের লীলা থাকতে পারে, কৃষ্ণের গুণ থাকতে পারে, কৃষ্ণের রূপের বর্ণনা থাকতে পারে, কৃষ্ণের বর্ণনাময় তার জীবন থাকবে। আর তাকে উপাসনা যারা করবে সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা তাকে উপাসনা করবে। এই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতে মহাপ্রভু সম্পর্কে বলা হয়েছে। এবার মজার ব্যাপার দেখুন, এই শ্লোকটাকে অনুসরণ করেই জীব গোস্বামী আর একটা প্রণাম মন্ত্র লিখলেন। সেখানে কি বললেন না, অন্ত কৃষ্ণং বহির গৌরম, যার ভিতরটা কৃষ্ণ বাইরেটা গৌর বর্ণ। অন্ত কৃষ্ণ, যার ভিতরটা কৃষ্ণ, বহির গৌরম, বাইরেটা তার গৌর বর্ণ। অন্ত কৃষ্ণং বহির গৌরম দর্শিতাঙ্গাদি বৈভবম। দর্শিত মানে দেখিয়েছেন, অঙ্গাদি বৈভব, যিনি অঙ্গের বৈভব দেখিয়েছেন ভক্তগণকে। অঙ্গের বৈভব বলতে একই অঙ্গে কত রূপ নয়নে না ধরে। ভগবান গৌরহরির একই অঙ্গে যে কত রূপ হতে পারে তিনি তার ভক্তদেরকে দেখিয়েছেন। যেমন নিত্যানন্দের সঙ্গে যখন প্রথম গৌরাঙ্গ মহাপ্রভুর দেখা হয়, সেই সময় নিত্যানন্দ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে ষড়ভুজ রূপ দর্শন করেছিলেন। এটা আপনারা শুনেছেন? শুনে থাকবেন, আজকে নতুন করে শুনুন। তবে এই ষড়ভুজ রূপ কিন্তু ওই উপরে ঊর্ধ্বহস্তে ধনুর্বাণ আর মধ্যহস্তে বাঁশি, কলিতে গৌরাঙ্গ লীলা বড়ই ভালোবাসি, এই রূপটা নয় কিন্তু। মানে উপরের হাতে ধনুক আর বাণ, আর মাঝখানের হাতে বাঁশি, আর নিচের হাতে দণ্ডকমণ্ডলু, এই ষড়ভুজ রূপ দেখে আমরা অভ্যস্ত। এই ষড়ভুজ রূপ কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর দেখেননি। এই ষড়ভুজ রূপ দেখেছিলেন সার্বভৌম ভট্টাচার্য পুরীধামে। আর মহাপ্রভুর কাছে নিত্যানন্দ যে ষড়ভুজ রূপ দর্শন করেছিলেন নবদ্বীপে, সন্ন্যাস হয়নি তখন মহাপ্রভু, সেই সময়ই দেখিয়ে দিচ্ছেন মহাপ্রভু যে আমি স্বয়ং নারায়ণ। কিরকম দেখিয়েছিলেন না, শঙ্খ চক্র গদা পদ্ম, উপরের চারটে হাতে শঙ্খ চক্র গদা পদ্ম চারটেই আছে, আর নিচের দুটো হাতে বাঁশি ছিল। নিত্যানন্দ স্বরূপ এইরকম দেখেছিলেন ষড়ভুজ গৌরাঙ্গ মহাপ্রভু, যে উপরের চারটে হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, আর নিচের হাতে বাঁশি ধরা আছে। কিছুক্ষণের মধ্যে দেখলেন যে গদা আর পদ্ম সরে গেল, চারটে হাত, উপরের হাতে শঙ্খ চক্র আর নিচের দুটো হাতে বাঁশি। তারপর আবার দেখলেন যে দুটো হাতও সরে গেল, চক্র আর গদা দুটোই সরে গেল, শুধু বাঁশি নিয়ে কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। এইরকম একটা অদ্ভুত দর্শন স্বয়ং নিতাই চাঁদ পেয়েছিলেন মহাপ্রভুর মধ্যে। কাজেই নিত্যানন্দ মহাপ্রভুর মধ্যে ষড়ভুজ রূপ দর্শন করেছেন, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর মধ্যে ষড়ভুজ রূপ দর্শন করেছেন।
তবে সার্বভৌম যেটা দেখেছিলেন যে ঊর্ধ্ব হস্তে ধনুর্বাণ মানে রামরূপ, মধ্য হস্তে বাঁশি মানে কৃষ্ণরূপ, আবার নিচের দুটো হাতে দণ্ড আর কমণ্ডলু মানে সন্ন্যাসী মহাপ্রভুর রূপ। এই যে 6টি হাতের রূপ এটা সার্বভৌম ভট্টাচার্য দেখেছিলেন। কাজেই কেউ ভেবো না যে মহাপ্রভুকে যে আমরা ভগবান বলে মনে করছি শুধু আমাদের মন গড়া সিদ্ধান্ত, তা নয়। তিনি দেখিয়েছেন এই ষড়ভুজ রূপ তার আপন জনকে। তার আপন জনের মধ্যে একজন নিত্যানন্দ আর একজন সার্বভৌম ভট্টাচার্য। দর্শিতাঙ্গাদি বৈভবম, তিনি অঙ্গের বৈভব দর্শন করিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে আমি সত্যযুগে নারায়ণ, আমি ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র, আমি দাপর যুগে শ্রীকৃষ্ণচন্দ্র। আর তোমাদের কাছে কেউ বলে নিমাই পণ্ডিত, কেউ বলে গৌরাঙ্গ মহাপ্রভু, কেউ বলে শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। যে যাই বলো, আমি তোমাদের কাছে সেই এসেছি। কাজেই তিনি আপন জনকে যে স্বরূপ দেখিয়েছিলেন তার ভিত্তিতে আমরা চৈতন্য মহাপ্রভুর শরণাপন্ন হলাম। তাহলে জীব গোস্বামীর শ্লোকটার মানে কি? অন্তঃকৃষ্ণম, যার ভিতরটা কৃষ্ণ, বহির গৌরম, যার বাইরেটা হচ্ছে গৌর স্বরূপ, দর্শিতাঙ্গাদি বৈভবম, যিনি ষড়ভুজ আদি নানা রূপ ভক্তদেরকে দেখিয়ে প্রমাণ করেছেন আমি সেই ভগবান। কলৌ, এই কলিযুগে সংকীর্তনাদ্যই, সংকীর্তনাদি যজ্ঞের দ্বারা স্ম, আমরা সবাই শ্রীকৃষ্ণ চৈতন্যম আশ্রিতা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শরণাপন্ন হলাম। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে কি করছেন জানেন? নিজের পা ধরে নিজে কাঁদছে। নিজের পা ধরে নিজেকে কাঁদে, এ তো পাগলের লক্ষণ। কেউ যদি কারোর কাছে ক্ষমা চায় তাহলে অন্যের পায়ে হাত দিয়ে কাঁদ। মনে করুন আমি আপনার কাছে দোষ করেছি, আপনার পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চাইছি, দাদা আমার ভুল হয়ে গেছে ক্ষমা করুন। কিন্তু আমি নিজের পায়েই নিজে হাত দিয়ে ক্ষমা চাইছি, এ তো পাগলের লক্ষণ। মহাপ্রভু আজকে নিজের পায়েই নিজে হাত দিয়ে ক্ষমা চাইছেন। কেন না, তার একই অঙ্গে দুজন বিরাজ করছেন। ভিতরটা কৃষ্ণ, বাইরেটা রাধা। এবার মহাপ্রভুকে যদি আমরা ধরে নিই রাধা কৃষ্ণের মিলিত তনু, তাহলে বাঁদিকটা যদি রাধা ধরি, ডান দিকটা যদি কৃষ্ণ ধরি, তাহলে বাঁদিকের চরণটা রাধারানীর চরণ, আর ডান দিকের হাতটা কৃষ্ণের হাত। তাই বাঁদিকের পায়ে ডান দিকের হাত দিয়ে ক্ষমা চাইছেন। তাতে বোঝা গেল যে বাঁদিকটা রাধারানীর চরণ আর ডান দিকের হাতটা কৃষ্ণের হাত। আপনারও বাম পদ ধরিয়া আপনে, আপনারও বাম পদ, আপনারও বাম পদ ধরিয়া মোরে ক্ষমা করো বলি, মোরে ক্ষমা করো বলি, আমায় ক্ষমা করো হে। মোরে ক্ষমা করো বলি, আমায় ক্ষমা করো হে। আমি ওই চরণে অপরাধী, আমায় ক্ষমা করো হে। ওই চরণে অপরাধী, অপরাধে প্রেমময়ী, ওই চরণে অপরাধী, অপরাধে প্রেমময়ী, চরণে অপরাধী, অপরাধে প্রেমময়ী, চরণে অপরাধী, অপরাধে প্রেমময়ী, চরণে অপরাধী, আমায় ক্ষমা করো হে। মোরে ক্ষমা করো বলি, মোরে ক্ষমা করো বলি। প্রভু কাঁদে ঘনে ঘনে, এইভাবে বিভোর হইলা গোরা।
পুরবের ভাবে গো হইলা তোরা পুরবের ভাবে নিজ পারিষদ কিছু কহিছে না তবে আহারে পারিষদ কিছু কহিছে না তবে নিজের বাঁ পায়ে হাত দিয়ে নিজেই ক্রন্দন করছেন। ভক্তগণ অবাক হয়ে দেখছেন সেই ভাব, কিন্তু মুখে কিছু বলছেন না। হ্যাঁ গো, কিছু বলছো না কেন? কি বলবো আমরা, কি বলবো, কি বা বলবো? আমরা কি বা এই ভাবের কি বা বুঝি, কি বা বলবো? আমরা এই ভাবের কি বা বুঝি, কি বা বলবো? না না, বোঝা তো যায় না, যায় না। ভাবের অভাব থাকলে ভাব বোঝা তো যায় না, ভাবের অভাব থাকলে ভাব বোঝা তো যায় না। সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমুদ্রের নানা রকমের ঢেউ দেখতে পারবেন, কিন্তু সেই ঢেউ নিয়ে ভবিষ্যৎবাণী করতে যাবেন না। কি বাবা, মনে করুন সমুদ্রের ধারে বেড়াতে গেছেন, প্রাণ ভরে দেখুন সমুদ্রের ঢেউ, কিন্তু বলতে যাবেন না নিজে থেকে এই যে ঢেউটা আসছে, এই ঢেউটা ছোট হবে। দেখবেন যে ঢেউটা আপনি ছোট বলে মনে করলেন, ওইটা কাছে এসে এত বড় হয়ে গেল, আপনার কাপড় চোপড় ভিজিয়ে দিয়ে চলে গেল। আবার যে ঢেউটা বড় হবে বলে মনে করছেন, দেখা গেল সেটা ছোট্ট হয়ে আস্তে করে পায়ের কাছে মিলিয়ে গেল। কাজে এই সমুদ্র যখন দেখবেন, প্রাণ ভরে শুধু শোভা দেখবেন, সমুদ্রের ঢেউ কেমন হবে সেটা বলতে যাবেন না। ঠিক তেমনি প্রেমের সমুদ্র গৌরাঙ্গ মহাপ্রভু, তো তার ভাবটা কেমন হবে আমরা বললে মিলবে না। তিনি তো প্রেমের সাগর, তার ভাবের তরঙ্গ তার ইচ্ছা অনুসারে হবে। আমাদের শুধু নয়ন ভরে দেখা কাজ, আমরা বললে মিলবে না, আমাদের ভাবনার সঙ্গে ওই সাগরের ঢেউ মিলবে না। আপনি আমি যদি সমুদ্রের সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে চাই, তাহলে সেটা মিলবে না। কিন্তু যখন আবহাওয়া দপ্তর থেকে বলে, তখন মিলে যায় কি করে? আবহাওয়া দপ্তর থেকে বলে না, আজ সন্ধ্যা 7টায় 100 কিলোমিটার বেগে ঝড় উঠবে, সমুদ্রের উপকূলবর্তী যেসব মৎস্যজীবী ভাইয়েরা আছে তাদেরকে সাবধান করা হয়েছে, তারা যেন সমুদ্রের আশেপাশে না থাকে। তাহলে যখনই আবহাওয়া দপ্তর থেকে ঘোষণা করে দিল সন্ধ্যা 7টার সময় ঝড় উঠবে, দেখা গেল ঠিক সন্ধ্যা 7টার সময় 100 কিলোমিটার বেগেই ঝড় উঠছে। সেটা কি করে হলো? আপনি আমি বললে হলো না, তারা যখন বলছে হয়ে গেল কি করে? আসলে তারা সমুদ্র নিয়ে গবেষণা করেছে, তারা সমুদ্র নিয়ে পড়াশোনা করেছে, তারা সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে সমুদ্রের গতি প্রকৃতি দেখছে। এমনও হতে পারে যে সমুদ্রের দিকে তাকাতে তাকাতে নিজের বউ বাচ্চার মুখের দিকে তাকানোর সময় পায় না। কাজেই তারা যখন সমুদ্র সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করবে, সেটা অক্ষরে অক্ষরে মিলে যাবে। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু হলেন ভাবের সমুদ্র। তাকে নিয়ে যারা গবেষণা করছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন বাসুদেব ঘোষ। তিনি সর্বস্ব ত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে ঘুরছেন তার ভাবের তরঙ্গটা বোঝার জন্য। তাই বাসুদেব ঘোষ যখন বলবে, সেটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বাসুদেব, তুমি একবার বলো না ভাই, আজকে মহাপ্রভুর কোন ভাব? কেন মহাপ্রভু নিজের বাঁ পায়ে হাত দিয়ে নিজেই কাঁদছেন? বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস গো, বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস গো। বাসুদেব ঘোষ বলছে, আমাকে একটু ভাবতে দাও। মহাপ্রভু নিজের বাঁ পায়ে ডান হাতটা দিয়ে কাঁদছেন, তার মানে আমি ধরে নিতেই পারি
রাধা গোবিন্দের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, তার বাম চরণটি রাধারানীর চরণ, আর তার দক্ষিণ হাতটি শ্রীকৃষ্ণের হাত। তাই আমার মনে হয় ওই দুর্জয়মান লীলার দিন যেমন রাধারানীর পায়ে হাত দিয়ে কেঁদেছিলেন গোবিন্দ, আজকে সেই কথাটি মহাপ্রভুর মনে পড়েছে। তাই নিজের মধ্যেই রাধা, নিজের মধ্যেই কৃষ্ণ, একই অঙ্গে দুইজনের খেলা। সেই রামানন্দ রায়কে দেখিয়েছিলেন মহাপ্রভু স্বরূপটি, তবে হাসি দেখাইল আপন স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। রসরাজ শ্রীকৃষ্ণচন্দ্র আর মহাভাবময়ী শ্রীমতী রাধারানী একই অঙ্গে যেহেতু দুজনের খেলা, তাই বাঁ পায়ে ডান হাত দিয়ে ক্ষমা চাইছেন, মানে ধরে নাও আজকে সেই দুর্জয় মানের ভাব মহাপ্রভুর মধ্যে প্রকাশ পেয়েছে। বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস, দুর্জয় মনোরস প্রকাশ রে মনোরস যাদো করিলা প্রকাশ রে মান রস গোরা চাদো করিলা প্রকাশ রে মান রস গোরা করিলা প্রকাশ রে মান রস গোরা চাদো করিলা প্রকাশ রে মান রস গোরা চাদো করিলা প্রকাশ রে মান রস গোরা চাদো করিলা প্রকাশ রে দুর্জয় মানরস গোরা। তাহলে আজকে আপনারা জানেন, গৌর হরি বল, গৌর হরি বল। দুর্জয় মা মানে যে মানকে জয় করা সহজ নয়। ও মায়েরা, এই মানের ব্যাপারটা তো আপনারাই বেশি ভালো বোঝেন, কারণ আপনাদেরকে তো মাঝে মাঝে মান করতে হয়। বাবারা যে মান করেন না তা নয়, তবে বাবাদের মানকে মায়েরা খুব একটা পাত্তা দিতে চায় না, তাই না? যতটুকু মানে সংসারের অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পারছি, হ্যাঁ, যে বাবারাও মান অভিমান করেন, কিন্তু মায়েরা যে খুব একটা সেটাকে পাত্তা দেন সেটা মনে হয় না। কিন্তু মায়েরা যদি মান করে, বাবারা পাত্তা না দিলে বাবাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সেই জন্য বাবারা পাত্তা দিতে বাধ্য, কারণ মায়েদের মানটা শুধুমাত্র মান তো নয়, মানের মধ্যে অভিমান মিশে থাকে। একটা জিনিস তো ঠিক, আপনার উপর মান কে করবে? যে আপনাকে ভালোবাসে। বাবারা এটা জেনে রাখুন, মায়েরা মান করেন মানেই মায়েদেরকে যে অসম্মান করবেন সেটা আপনারা পারবেন না। কারণ যে মা জননী আপনার উপরে মান করছেন, জানতে হবে তিনি আপনাকে 100% ভালোবাসেন, তাই আপনার উপরে মান করছেন। যদি তিনি ভালো না বাসতেন, তাহলে মান অভিমানের পালা আপনি কোনোদিন দেখতেই পেতেন না, ডিভোর্স হয়ে যেত। ডিভোর্স। যদি আপনাকে ভালো না বাসতেন, তাহলে আপনার সঙ্গে মান করতেন না, সরাসরি কোর্টে যেতেন আপনার বিরুদ্ধে। কিন্তু মান করছেন মানেই জানতে হবে তিনি কিন্তু আপনাকে ভালোবাসেন, তাই আপনার উপরে অভিমান প্রকাশ করছেন। পারলে আপনি আপনার দোষগুলো শুধরে নিন, আপনার সংসারটা সুখের হয়ে যাবে। হ্যাঁ, জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। পারলে আপনার যদি কোনো দোষ ত্রুটি থাকে, যে দোষ ত্রুটির জন্য
মা জননী আপনার উপরে মান করছেন, অভিমান করছেন, সেই দোষ ত্রুটি যদি আপনি শুধরে নিতে পারেন, আপনাকে মা জননী একটা সুযোগ দিচ্ছেন অভিমান মানের মধ্যে দিয়ে। শুধরে নিলে আপনার সংসার সুখময় হয়ে উঠবে। তাই মান কে করে? যে ভালোবাসে সেই মান করে, আর ভালো যদি না বাসে মানের কোনো প্রশ্নই নেই। তাহলে দুর্জয় মান কাকে বলে? দুর্জয় মান হচ্ছে যে মান জয় করা কঠিন। তাহলে জয় করা সহজ এমন কোনো মান আছে নাকি? নিশ্চয়ই আছে, তা নাহলে আর দুর্জয় শব্দটা এলো কেন? কোন মান তারে জয় করা সহজ? বলছে যে মান অকারণ মান বা কারণাভাস জনিত মান। অকারণ মান আর কারণাভাস জনিত মান, এই মানের ক্ষেত্রে খুব একটা কাঠখড় পোড়াতে হয় না, সেই মান জয় করা সহজ। ওই জন্য সেগুলোকে দুর্জয় মান বলা যাবে না। বলে কারণ না থাকলেও আবার মান হয়, কারণ আভাস থাকলেও মান হয়? বলে হ্যাঁ, অকারণ মান এবং কারণ আভাসজনিত মান সব আছে। এই জন্যই তো কৃষ্ণ লীলা মধুর রসের এত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারপূর্ণ লীলা। কিরকম কারণ আভাসজনিত মান? একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। একদিন প্রাণ গোবিন্দ আমার রাধারানীর রূপের মহিমা প্রকাশ করছে। রাধে, কি সুন্দর দেখতে তোমায় গো, হ্যাঁ? একে তুমি রাজার মেয়ে, তারপর আবার সোনার পুতুলের মতন তোমার শ্রী অঙ্গখানি। আহা হা, দেখি 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 তোমার হাতটা দেখি। এবার রাধারানী যখনই হাতটা এগিয়ে দিয়েছেন প্রাণ গোবিন্দের দিকে, আস্তে রাধারানী সেই হাতটি নিয়ে গোবিন্দ বর্ণনা করছেন, আহা হা, কি অপূর্ব তোমার এই হাতের শোভা, তোমার নখগুলো দেখি, তোমার কর কমলে নখচন্দ্রাবলীর কি অপূর্ব শোভা। খেয়াল করুন শব্দটা, তোমার কর কমলে নখচন্দ্রাবলীর কি অপূর্ব শোভা। যেই না বলেছেন নখচন্দ্রাবলী, অমনি রাধারানী রেগে আগুন। কি আমাকে ভালোবাসতে ওই মেয়েটার নাম? বলে কোন মেয়েটার নাম? ওই তো বললে চন্দ্রাবলী। আরে বাবা, এখানে চন্দ্রাবলী মানে কোনো মেয়েটার নাম বলিনি আমি। হ্যাঁ বললে তো তুমি। আরে আমি বলেছি তোমার নখচন্দ্রাবলী, মানেটা বোঝার চেষ্টা করো। যেমন অনেকগুলো গ্রন্থ একসঙ্গে থাকলে কি বলে? গ্রন্থাবলী। অনেকগুলো পদ একসঙ্গে থাকলে কি বলে? পদাবলী। তেমনি অনেকগুলো চন্দ্র একসঙ্গে থাকলে চন্দ্রাবলী। তোমার হাতটা যেন পদ্মফুল, আর তাতে সাজানো আঙুলের মাথায় মাথায় সাজানো নখ, যেন মনে হচ্ছে অনেকগুলো চন্দ্র একসঙ্গে উদয় হয়েছে। তাই বলেছি তোমার কর কমলে, মানে পদ্ম ফুলের উপর চাঁদ, এ তো জীবনে কেউ দেখতে পাবে না। পদ্ম ফুল থাকে সরোবরে আর চাঁদ থাকে আকাশে। কোথায় পদ্ম ফুল আর কোথায় চাঁদ? কিন্তু তোমার হাতটা যেন পদ্ম ফুল, আর এক একটা নখ যেন এক একটা চাঁদ। সেই জন্য বলছি যে কর কমলে নখচন্দ্রাবলীর কি অপূর্ব শোভা। ও আচ্ছা, তাহলে তুমি আমার নখগুলোকে চন্দ্রাবলী বলছো, ওই মেয়েটা নয়? না না, ওই মেয়েটার নাম করবো কেন? আর করলে তোমার সামনে কেন করবো, তাই না? যদি করেও থাকি কখন আড়ালে আবডালে হবে, তোমার সামনে ওই মেয়েটার নাম কেন নেব? তাই শোনো রাধে, আমি ওই মেয়েটার নাম নিইনি, তোমার নখগুলো কি সুন্দর সেটা বলছি, নখচন্দ্রাবলী। তাহলে এই ক্ষেত্রে দেখা গেল মানটা কিন্তু খুব একটা জোরালো মান নয়। চন্দ্রাবলী শব্দটাকে কেন্দ্র করে মান, চন্দ্রাবলীর কোনো ঘটনাকে কেন্দ্র করে মান নয়, চন্দ্রাবলী শব্দটাকে কেন্দ্র করে মান। এই জন্য এই মানটা হচ্ছে কারণ আভাসজনিত বা অকারণ মান। এই রকম মান যদি হয়, এ মান ভাঙানো কোনো কঠিন কাজ নয়। কোথাও কোনো মেলায় বেড়াতে নিয়ে গিয়ে একটু বাদাম ভাজাটা যে খাইয়ে দিলেই এইরকম মান ভেঙে চৌচির হয়ে যাবে। একটু বাদাম ভাজা খাইয়ে দিলেই এরকম মান ভেঙে যাবে। এই জন্য এই মানগুলোকে দুর্জয় মান বলা যাবে না। কিন্তু যে মানের কারণটা একদম হীরের মতো জল জল করছে,
সেই মান ভাঙা অত সহজ নয়। সেই রকম মানকে বলে দুর্জয় মান, যেখানে কারণটা সত্যি সত্যিই কারণ। যেমন একটু আগে আপনারা শুনলেন খণ্ডিতার বর্ণনায় যে কথা কাটাকাটি চলছে, শ্রী রাধারানী বলছেন যে তোমার গায়ে নীল কাপড় এলো কি করে? শ্রীকৃষ্ণ বলছেন ওই বলাই দাদার সঙ্গে ঘুমিয়ে বলাই দাদার কাপড় আমার গায়ে চলে এসছে, আমার কাপড় বলাই দাদার গায়ে চলে গেছে। বলছে তোমার গায়ে সিঁদুর এলো কি করে? বলে মা দুর্গার মন্দিরে পুজো করতে গিয়ে সিঁদুর আমার গায়ে কপালে লেগে গেছে। তার মানে মোটামুটি রাধারানীকে বুঝিয়ে এনেছেন প্রাণ গোবিন্দ যে আমি চন্দ্রাবলীর কুঞ্জে যাইনি, কিন্তু এই সময় হাটে হাঁড়ি ভাঙার জন্য ওই চন্দ্রাবলীর এক সখী ভদ্রা এসে হাজির। চন্দ্রাবলীর এক সখী ভদ্রা এসে হাজির, বলছে এই যে কৃষ্ণচন্দ্র। এবার ভদ্রাকে দেখেই কৃষ্ণচন্দ্র থরথর করে কাঁপতে শুরু করেছে যে বাবা রে, এই আবার কোত্থেকে এসে হাজির হলো? এই কি বলছো বলো, তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি কেন বলবো? পরিষ্কার করে বলবো, পরিষ্কার কথা তাড়াতাড়ি বলা যায় না। বলে ঠিক আছে, আস্তে আস্তে কেন বলবো? আমি কি কারোর খাই না কারোর পরি? বলে ঠিক আছে, যেটা বলার বলো না রে বাবা। হ্যাঁ বলবো বলেই তো এসেছি। শোনো কৃষ্ণচন্দ্র, তুমি যে কালকে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে চন্দ্রাবলীর পায়ে নূপুর পরিয়ে দিলে, সর্বনাশ শুরু হয়ে গেছে, জ্বলন। তুমি যে চন্দ্রাবলীর পায়ে নূপুরটা পরিয়ে দিলে, সেই নূপুর চন্দ্রাবলীর কুঞ্জে পাওয়া যাচ্ছে না, তো ওটা কি তুমি এই রাধারানীকে দান করবে বলে নিয়ে এসছো? এইটা যদি শোনে আমার রাধারানী, আর তার মাথা ঠিক থাকে? অমনি রাধারানী বললেন উঠে যেতে বল, আর ওই কালো মুখ আমি দেখবো না, উঠে যেতে বল। উঠে যেতে বল গো ইউহা, উঠে যেতে বল গো ইউহা, উঠে যেতে বলবো, উহাই উঠে যেতে বলবো, উহাই উঠে যেতে বলবো। উহার নামে নাই মোর সুর, উঠে যেতে বলবো, উহার নামে নাই মোর সুর। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। আর উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। এইখান থেকে কিন্তু দুর্জয়মানের একদম প্রসঙ্গ শুরু হয়ে গেল যে উঠে যেতে বলগো উহার নামে না। এটা খণ্ডিতার একদম শেষ পর্যায়ের ঝগড়া, যখন একদম অন্তিম লগ্নে তখনকার গান আর কি। খণ্ডিতার মধ্যে গাইতে গেলে এই গানটাকে বড় করে গাইতে হয়। ওখান হতে উঠে যেতে এই গান আমায় শিখিয়েছিলেন শ্রী নীলমণি দাস মহাশয়, যামিনী মুখার্জির দোহার। দেখুন কি সুন্দর, একটু গানটা শোনাচ্ছি একটু, যদিও এখানে এই গানটা গাইবার কথা নয়, কিন্তু একটু শোনাচ্ছি। মধ্যম দাসকরি ঘরের গান। ওখান হতে উঠে যেতে বল গো উহার নামে ও নামে না আই মোর, নামে নাই মোর সুখ গো সখিরে কাঁদাইলে ওইনে ওইনে কইলে আমায় ঘরে বাহে, উনি কইলেন আমায় ঘরের বাহির দিলেন বড় দুঃখ
ওগো সখী উনি কইলেন উনি কইলেন আমায় ঘরে কাঁদাইলে ওই উনি আমি কিছু জানতাম না রে ছিলাম আমি রাজ গৃহবাসী বাঁশি বাজাইয়ে কইলে আমায় বনবাসী কাঁদাইলে ওই উনি। এই ধরনের গানটি উঠে যেতে বলগো উহার নামে নাই মোর সুখ উনি কইলেন আমায় ধর্ম নষ্ট বা ঘরের বাহির দিলেন বড় দুঃখ। এবার রাধারানী বলছেন শোন এই যে চন্দ্রাবলীর সখী এসে যখন একবার প্রমাণ করে দিয়েছে যে কালকে চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ গেছিল আর ওই কালো মুখ আমি দেখব না এই আমার দৃঢ় সংকল্প এখন থেকে আমার যে মান এই মান হলো দুর্জয় মান। তাই বলি উঠে যেতে বলগো উহার নামে নাই মোর সুখ উনি কইলেন ধর্ম নষ্ট দিলেন বড় দুঃখ উনি নাটের গুরু গোসাই উনি নাটের গুরু উনি নাটের গুরু গোসাই উনি নাটের গুরু উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু আর উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু। এই শোন স্বার্থপর লোক কখনো দিন দেখেছিস স্বার্থপর লোক কেমন হয় এই দেখ এই কৃষ্ণচন্দ্র হচ্ছে স্বার্থপর যখন উহার কেউ ছিল না যখন উহার কেউ ছিল না তখন আমরাই সব কিছু ওর আমাদের সঙ্গে দিন রাত ছিল উহার কাজ যখন উহার কেউ ছিল না ছিল উহার কাজ এখন উহার অনেক আছে আমরা পেলাম লাজ এখন উহার অনেক আছে আমরা পেলাম লাজ। এখনো আমার মুখের দিকে দেখছিস কি যেইখানে ওই কেলে ছোড়া বসে আছে ওইখানে গিয়ে মাটি খুঁড়ে ফেল আর নতুন করে যমুনার মাটি এনে গোবর দিয়ে একদম নেতা দিয়ে দে লেপে দে যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি আর এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি এখনই উঠিয়া গেলে দিব ছড়া উহার নামে কাজ নাই প্রেমে কাজ নাই উহার নামে কাজ নাই প্রেমে কাজ নাই উহার নামেও কালা প্রেমেও কালা নামে কাজ নাই প্রেমে কাজ নাই নামেও কালা প্রেমেও কালা নামে কাজ নাই প্রেমে কাজ নাই কহে দ্বিজ চণ্ডীদাসে বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাসে বাসুলিয়া দেশে উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে আর উহার সঙ্গে লেহ করে তনু হইল উহার নামে কাজ নাই প্রেমে কাজ নাই নামে কাজ নাই প্রেমে কাজ নাই উহার নামেও কালা প্রেমেও কালা নামে কাজ নাই প্রেমে কাজ নাই নামেও কালা প্রেমেও কালা প্রেমে কাজ নাই উহার নামেও কালা প্রেমেও জ্বালা আমার সোনার অঙ্গ কইলে কালা নামেও কালা প্রেমে আমার সোনার অঙ্গ কইল কালা কালা প্রেমেও কালা আমার সোনার অঙ্গ কইল কালা কালা প্রেমেও কালা আমার সোনার অঙ্গ কইল কালা উহার নামে কাজ নাই প্রেমে কাজ নাই কহে দ্বিজ চণ্ডীদাসে বাসুলিয়া দেশে উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। এইখান থেকে শুরু হয়ে গেল দুর্জয় মা ওই যে কৃষ্ণ মুখের দিকে তাকানো বন্ধ করেছেন রাইধনী
মাটির দিকে তাকানো শুরু করেছেন, আর ভুলেও একবারও কৃষ্ণের দিকে তাকাচ্ছেন না। এইবার এই ভয়ঙ্কর দুর্জয় মান দূর করতে গেলে অনেক কাঠ খড় পোড়াতে হবে, অনেক কৌশল অবলম্বন করতে হবে। এই কৌশলগুলোকে ধরে ধরে যে গান বাজনা, সেটাই দুর্জয়মানের লীলা প্রসঙ্গ। কঠিন মান দূর করতে গেলে কত রকমের কৌশল অবলম্বন করা যায়। রসশাস্ত্রের বৈষ্ণবাচার্য শ্রীরূপ গোস্বামী তিনি বলছেন যে যত কঠিন মানই হোক, দূর করা যায় যদি 7টি উপায় অবলম্বন করা যায়। 7টি উপায় মায়েরা ভালো করে জেনে রাখুন। আজকে যখন সুযোগ পেয়েছেন এইসব কথা শোনার সুযোগ সবসময় পাবেন না। সুযোগ যখন পেয়েছেন আপনারা জেনে রাখুন মান ভাঙানোর 7টা উপায় কি কি। কারণ আপনারাই তো মান করবেন বাড়িতে গিয়ে। এবার কর্তা যখন মানটা ভাঙানোর চেষ্টা করবে, তাহলে এই 7খানা উপায়ের মধ্যে কোন উপায় কর্তা ধরেছে তখন আপনারা ধরে ফেলতে পারবেন। ওই জন্য আপনাদের জেনে রাখা উচিত এবং মুখস্থ করে রাখা উচিত। আপনি যখনই কর্তার উপর মান করবেন, অমনি কর্তা ছলে বলে কৌশলে আপনার মান ভাঙানোর চেষ্টা করবে। সেই চেষ্টাটা হচ্ছে 7 রকমের। সেই 7 রকমের মধ্যে কোনটা কর্তা ধরেছে, কোন চেষ্টাটা কর্তা এখন কাজে লাগাচ্ছে, এটা আপনারা ধরে ফেলতে পারবেন যদি এই 7টা পয়েন্ট আপনাদের জানা থাকে। সেই জন্য বলছি আপনারা মুখস্থ করে নিন। এবং আমি বলছি না কথাটি, যিনি বলছেন তিনি হলেন বৈষ্ণবাচার্য রসপণ্ডিত চূড়ামণি শ্রীযুক্ত রূপ গোস্বামী পাদ। তিনি বলছেন মান হেতুরিয়াস্তু সমং ইয়াতি। হেতুরিয়াস্তু মানে সহেতুক মান যেটি, সমং ইয়াতি মানে প্রশমিত হতে পারে, যথাযোগ্যই প্রকল্পিতই যথাযোগ্য কৌশল গ্রহণ করলে। সেই কৌশলগুলো কি কি? এই যে 7টি: সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তরৈ। হেতুর্যস্তু সমং ইয়াতি যথা যোগ্যৈ প্রকল্পিতৈ সাম দান ক্রিয়া ভেদ রতি উপেক্ষা রসান্তরৈ। হরি ওম 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 হরি ওম। শ্রী রূপ গোস্বামীর শ্লোক এবার বাংলায় ব্যাখ্যা করছি। সহেতুক মান দূর হতে পারে 7টি কৌশল অবলম্বন করলে। সেই 7টি কৌশল হচ্ছে, শুনুন মায়েরা, মুখস্থ করুন, আমি কিন্তু ধরবো একটু পরে। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। এই 7টি উপায়। কোনটার মানে কি ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথম উপায় হচ্ছে সাম পদ্ধতি। সাম পদ্ধতি মানে কি না, প্রিয় বাক্যস্য রচনাম তত্ত্ব সাময়িতে গিয়েতে, অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে যখন মান ভাঙা হয়। ও গো, রাগ করো না গো, হ্যাঁ গো, শুনছো গো, তুমি ছাড়া যে আমার কেউ নেই গো, ইহকালে পরকালে তুমি ছাড়া যে আমার কেউ নেই গো, এই করে যখন কর্তা কথাগুলি বলেন, এই মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানোর নাম, একে বলে সাম পদ্ধতি। সাম মিষ্টি কথা। এতে যদি মান না ভাঙে তখন দান পদ্ধতি, মানে মূল্যবান কোনো উপহার দিয়ে মান ভাঙানোর চেষ্টা হতে পারে। মায়েরা শুনছেন তো? এগুলো কিন্তু মনে রাখবেন। মূল্যবান উপহার কিরকম? মনে করুন এমন কর্তার সঙ্গে আপনার বিয়ে হয়েছে যে জীবনে একটা রূপোর হারও ঠেকায় না, আজ অবধি একটা রূপোর হার উপহার দেয়নি আপনাকে। কিন্তু আপনি যেদিন মান করলেন, সেদিন কর্তা আপনাকে বলছে, হ্যাঁ গো, এই তুমি রাগ করো না, আমার একটা দোষ হয়ে গেছে ছোটোখাটো, তুমি অত রাগ করো না, এই কালকে আমি তোমাকে 5 ভরি সোনার একটা হার এনে দেবো। 5 ভরি? বাবা, এবার এখন সোনার ভরি কত?
1.5 লক্ষ পড়া। 1.5 লক্ষ পার করে গেছে। হ্যাঁ 1.5 লক্ষ পার করে। তাহলে 5 ভরি মানে বুঝে নিন কত হতে পারে। এবার যে জীবনে একটা রূপোর হারও ঠেকায়নি, সে যদি একটা 5 ভরি সোনার হার মানে অফার করে, তখন মায়েরা ভাববেন না ঠিক আছে মানটা 2 দিন পরে করা যাবে, আগে হারটা তো বাগিয়ে নি। তাহলে অনেক সময় দেখা যায় যে মূল্যবান উপহার দিলে মান ভেঙে গেল। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, সাম দান। এতেও যদি মান না ভাঙে তখন কি হবে? সামদান ক্রিয়াভেদ, ক্রিয়া পদ্ধতি। ক্রিয়া পদ্ধতি মানে কোনো কঠিন কাজ করে দেখানো, এমন কঠিন কাজ যেটা সাধারণ লোকে পারা সম্ভব না। এই যে মনে করুন আমাদের দিগম্বর খোল বাজাচ্ছে, এবার ওর গিন্নি যদি ওর উপর মান করে, বাবা কিছু মনে করুন না, কাকা বলে তো একটু উদাহরণ দিচ্ছি, বাবা কিছু মনে করুন না। যদি আমার বৌমা ওর উপরে রাগ করে, কি এত খোল বাজাও, তোমার সঙ্গে গল্প করার টাইম হয় না আমার, হ্যাঁ শুধু খোল শুধু খোল। এবার তখন ও বলছে যে দেখো আমার উপর তুমি রাগ করো। রাগ করবো না মানে কি মুরত আছে তোমার, খোল বাজানো ছাড়া আর পারবে কি তুমি? যদি এরকম বলে দেয়, তখন ও বলছে দেখো আমি যদি ভালো কিছু করতে পারি তবে এই গ্রামে ফিরবো, নইলে ফিরবো না। এই চললাম, এই বলে ও বেরিয়ে গেল গ্রাম থেকে। এইবার দেখা গেল এমন খোল বাজালো আমেরিকায় গিয়ে, তখন একখানা সোনার খোল উপহার দিল আমেরিকার লোক। আবার ওই অত বড় সোনার খোল নিয়ে যদি গ্রামে আসে, তখন গ্রামের লোক গিয়ে তার গিন্নিকে বলবে না, ওরে তোর উপর রাগ করে কত বড় কাজ করে এসছে, দেখ সোনার খোল এনেছে আমেরিকা থেকে। তখন দেখবেন গিন্নিও রাগ টাগ ভুলে গিয়ে স্বামীর কাছে সেই বড় সোনার খোলটি দেখার জন্য এগিয়ে আসবে। তার মানে কঠিন কোনো কাজ করে দেখাতে পারলে মান ভেঙে যায়। সাম দান ক্রিয়া, ক্রিয়া মানে কঠিন কোনো কাজ করে দেখানো, অসম্ভব কাজ করে দেখানো। তৃতীয় পদ্ধতি এটা। এতেও যদি মান না ভাঙে তখন চতুর্থ, সেটা কি? ভেদ, মানে ভেদাভেদ তৈরি করা। হ্যাঁ মান দেখাচ্ছে, কে পচে গে তোমায়, তুমি আমার গিন্নি হয়েছো এই জন্য পাড়ার লোকের কাছে তোমার এত সম্মান, তোমাদের চেনেটাকে, হ্যাঁ মান। মানে নিজেকে হম্বিতম্বি করে যদি গিন্নির থেকে অনেকটা বড় করে প্রমাণ করা যায়, গিন্নি অনেক সময় ভয় পেয়ে, বাবা গিন্নি ছাড়া আমার আর কোনো গতি নেই, তাই না? যদি গিন্নিকে একবার প্রমাণ করে দেওয়া যায় তুমি তুচ্ছ আর আমি উচ্চ, আমি পূজ্য আর তুমি ত্যায্য, যদি একটু ভয়টা দেখিয়ে চমকে টমকে যদি একটু ছোট প্রতিপন্ন করে দেওয়া যায়, অনেক সময় গিন্নি ভয় পেয়ে মান ভেঙে দেয়। এটা একটা পদ্ধতি, এটা খুব একটা ভালো জিনিস না, কিন্তু এটাও একটা পদ্ধতি। সাম দান ক্রিয়া ভেদ মানে ভেদাভেদ তৈরি করা, তুমি ছোট আমি বড়, এইটা প্রমাণ করার চেষ্টা। স্বমহিমা প্রখ্যাপনম মানে নিজের মহিমাটা বড় করে দেখানো, সেইটাকে বলে ভেদ পদ্ধতি। তাহলে সাম দান ক্রিয়া ভেদ, এতেও যদি মান না ভাঙে তখন পঞ্চম, সেটা হচ্ছে নতি পদ্ধতি, মানে পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। যখন কিছুতেই মান ভাঙছে না, তখন মানিনী রমণীর পায়ে হাত দিয়ে একবার বলতে হবে, দেখো এই আমি তোমার পায়ে ধরছি, জীবনে আর আমি ভুল করব না, আর অন্যায় করব না, এইবার আমাকে ক্ষমা করে দাও। এবার পায়ে হাত যদি দিতে আসে স্বামী, তখন যেসব মায়েরা স্বামীকে অত্যন্ত ভালোবাসেন তিনি আর পায়ে কোনো মতেই হাত দিতে দেবেন না, তখন মানটা ভেঙে যায়। এই পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবার নাম হচ্ছে নতি পদ্ধতি। তবে যেসব বাবারা শুনছেন ভাবছেন যে এইবার আমার গিন্নির পায়ে হাত দিয়ে ক্ষমাটা চেয়েই নেব, তাদের উদ্দেশ্যে আমার বলা যে যদি কোনোদিন এরকম পরিস্থিতি আসে যে গিন্নির পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হচ্ছে, তখন যেন জানলা দরজাটি বন্ধ থাকে, তা না হলে পাড়ার লোকের কাছে আর কোনোদিন মুখ দেখানো যাবে না। সেই জন্য জানলা দরজাটি যেন বন্ধ থাকে। তাই পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া হচ্ছে পঞ্চম পদ্ধতি। এতেও যদি মান না ভাঙে, এইবার আসছে ষষ্ঠ, সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা। উপেক্ষায়াম তুষ্ণিম ভাব মানে চুপ করে থাকা, তুষ্ণিম ভাব মানে চুপ করে থাকা। তুমি কথা বলছো না, বলো না, আমিও কথা বলবো না, আমিও চুপ থাকলাম। গিন্নিও চুপ, কর্তাও চুপ, কর্তাও চুপ, গিন্নিও চুপ। এবার দুইজনেই যদি চুপ থাকে, দেখবেন তো কদিন চুপ থাকা যায়।
একদিন যাবে, খুব জোর 2 দিন যাবে, তারপর তৃতীয় দিন দেখবেন গিন্নি ছেলেকে বলছে তোর বাবাকে বল খেয়ে নিতে, নাহলে তো আমাকেই আবার না খেয়ে থাকতে হবে, বাবাকে খেয়ে নিতে বল। তাহলে দেখা যাচ্ছে 3 দিন পর আর চুপ থাকা যাচ্ছে না, তখন কোনো না কোনো ভাবে কথাবার্তা শুরু হয়ে মান ভেঙে গেল। তাহলে চুপ করে থাকাটাও একটা পদ্ধতি মান ভাঙানোর। এটা হচ্ছে 6ষ্ঠ পদ্ধতি, সাম দান ক্রিয়াভেদ নতি উপেক্ষা। এতেও যদি মান না ভাঙে তখন 7ম এবং শেষ পদ্ধতি হচ্ছে রসান্তর, মানে কোন চমকপ্রদ রস সৃষ্টি করে মানটি ভেঙে দেওয়া। সোজা কথায় চমকে দিয়ে মান ভেঙে দেওয়া। কিরকম? বাবা এসব কথা সবাইকে বলা উচিত না, কানে কানে বলা উচিত, এখন কি করবো, প্রসঙ্গ এসে গেছে তাই বলছে। যখন দেখবেন মানিনি মান করেছে, তখন বাবা যারা আছেন শুনুন, মান ভাঙাতে গেলে কি করবেন, ওই ঘরের কোণে যেখানে ইলেকট্রিক সুইচ বোর্ড আছে ওই জায়গাটায় যাবেন, ভুলেও ইলেকট্রিক সুইচ বোর্ডে হাত দেবেন না। ওই যেখানে প্লাগ গোজে ওই জায়গাটা থেকে 2 ইঞ্চি দূরে হাত রাখবেন, 2 ইঞ্চি দূরে হাত রেখে ছটপট ছটপট করবেন, কারেন্ট খেয়েছি কারেন্ট, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই কা 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 বলে যদি পড়ে যেতে পারেন ধড়াস করে, তখন দেখবেন যিনি মান করেছেন তিনি দুধ গরম করে এনে আপনার কাছে আসে, মান ভেঙে যাচ্ছে। তাহলে চমকপ্রদ কোনো রস সৃষ্টি করতে পারলেও মান ভেঙে যায়, এটা 7ম পদ্ধতি। এই 7টি কৌশল অবলম্বন করলে কঠিন থেকে কঠিনতর মান ভেঙে যাবে। শর্ত একটাই, যিনি মানিনি তিনি যেন প্রেমময়ী হন। তিনি যদি প্রেমহীনা হন কোনো কৌশল কিন্তু কাজে লাগবে না। তিনি যদি প্রেমময়ী হন তবেই কৌশলগুলো কাজে লাগবে। তাই 7খানা কৌশল কি কি সেগুলো ধরে ধরে গান গাইবো। মায়েরা মনে আছে তো 7টা কৌশল? আমি কিন্তু একটা একটা ধরবো, আপনাদের ধরে ধরে গান গাইবো। 7খানা কৌশল আর একবার বলে দিচ্ছি, সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। হয়েছে? আর একবার বলছি, মুখস্থ চাই একদম। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর, এই 7টা আপনারা মুখস্থ করুন। আমি গানটা গাই, তারপর ধরছি একটু পরে। আমাদের বিনোদিনী মানে মানে হো আমার নাগো নাগর আরে কি ভাবি বিনোদিনী মানে ধনী আমার মান করে বসিল রে, ধনী আমার করে বসিল রে, ওই নীলব শোনে বদন ঝেপে, ধনী মান করে
বসিল রে ওই নীলবসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরব না বলে ওই নীলবসনে বদন ঝেপে ওই কালো রূপ হেরব না বলে ওই ওই কালো রূপ হেরব না বলে ওই নীলবসনে বদন ঝেপে ওই কালো রূপ হেরব না বলে ওই নীলবসনে বদন ঝেপে ওই কালো রূপ হেরব না বলে ওই নীলবসনে বদন ঝেপে ওই কালো রূপ হেরব না বলে নীলবসনে বদন ঝেপে ওই কালো রূপ হেরব না ওই নীলবসনে বদন ওই কালো রূপ হেরব না ওই নীলবসনে বদন ওই কালো রূপ হেরব না ওই নীলবসনে বদন ওই কালো রূপ হেরব না নীলবসনে বদন ওই কালো মুখ হেরব না বলে নীলবসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরব না বলে ওই নীলবসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরব না বলে ওই নীলবসনে বদন ঝেপে আমার মান রে বসিল রে বিনোদিনী মানে হইলাবা বিনোদিনী মানে হইলাম তা দেখিয়া কুল নাগর তা দেখিয়া খুল না গরসা আজ লুটায় রাধার চরণ তলে রাধার চরণ তলে বয়ান ভাষায় নয়ন জলে বয়ান ভাষায় নয়ন জলে আজ সেই তো কাঁদে গো আর সেই তো কাঁদে গো সেই তো কাঁদে গো সেই তো কাঁদে গো বলি যার লাগি এই জগৎ কাঁদে আজ সেই তো কাঁদে গো যার লাগি এই জগৎ কাঁদে সেই তো কাঁদে গো বলি যার লাগি এই জগৎ কাঁদে আজ সেই তো কাঁদে গো যার লাগি এই জগৎ কাঁদে আজ সেই কাঁদে রাধার পদে যার লাগি এই জগৎ কাঁদে সেই কাঁদে রাধার পদে যার লাগি এই জগৎ কাঁদে সেই কাঁদে রাধার পদে যার লাগি এই জগৎ কাঁদে সেই কাঁদে রাধার পদে আজ সেই তো কাঁদে গো রাই রাখো বলে বারে বার রাই রাখো বলে বারবার বলে আমি হলাম কেনা দাস যে তোমার রাই রাখো বলে বারবার আমি হলাম কেনা দাস যে তোমার আমি হলাম কেনা দাস যে তোমার কথা কেনা জানে গো কথা কেনা জানে গো আমি তোমার কেনা দাস
দাস কথা কে না জানে গো। আমি তোমার কেনা দাস, কে না জানে গো। আমি তোমার কেনা দাস কথা কে না জানে গো। রাধে আমি তোমার কেনা দাস, ওই বিনামূল্যে বিকায়েছি আমি তোমার কেনা দাস। আমি বিনামূল্যে বিকায়েছি, আমি তোমার কেনা দাস। আমি বিনামূল্যে বিকায়েছি, আমি তোমার কেনা দাস। আমি বিনামূল্যে বিকায়েছি। কথা কে না জানে গো, রাই রাখো বলে বারবার। আমি হলাম কেনা দাস যে তোমার। আমি হলাম কেনা দাস যে তোমার। আমি হলাম কেনা দাস যে তোমার। তবু না যায় রাধার দুর্জয় মান। না যায় রাধার দুর্জয় মান। ধৈর্য না মানে শেখর প্রাণ। ধৈর্য না মানে শেখর প্রাণ। প্রাণে ধৈর্য মানে না। প্রাণে ধৈর্য মানে না। পদকর্তা রায় শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না। রাই শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না। পদকর্তা রায় শেখরের মনে রসিক শেখরের দশা হেরে। রায় শেখরের মনে শেখরের দশা হেরে। রাই শেখরের রসিক শেখরের দশা হেরে। রাই শেখরের রসিক শেখরের দশা হেরে। রাই শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না। ধৈর্য না মানে শেখর প্রাণ।